একের পর এক টুইট বোমা। নোট বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে দিনভর টুইটে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বিতর্কে মোদী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তার আগে কলকাতায় বসেই দিনভর টুইটে যুদ্ধ জারি রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে আম জনতাকে সৈনিক করেছেন প্রধানমন্ত্রী। आप सब खड़े होकर के तालियों के गड़गड़ाहट के साथ मुझे आशीर्वाद दीजिए पवित्र काम के लिए। কয়েক মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে টুইটে পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন, গরিব মানুষরা শান্তিতে ঘুমোচ্ছেন, এতে গরিবদের অপমান করা হয়েছে। এটা নিম্ন রুচির পরিচয়। আবার বিনীত অনুরোধ, গরিবদের এভাবে আক্রমণ করবেন না। নোট ইস্যুতে অবিজেপি দলগুলিকে এক ছাতার তলায় এনে আন্দোলন গড়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। টুইট করে সেই প্রয়োজনীয়তাও আরও একবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েকদিনে এই ইস্যু আরো ভয়াবহ হবে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। টাকার সমস্যায় টোল ট্যাক্স দিতে পারছে না হাজার হাজার ট্রাক, ফলে রাজ্যের সীমানাতে পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস ও সবজি। টুইটে সে প্রসঙ্গ শুয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশের হাজার হাজার ট্রাক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছে যারা টাকার সমস্যায় ভুগছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিন ট্রাকের কাছ থেকে কোনো কৃষিকর নেবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস এবং সবজি ভর্তি হাজার হাজার ট্রাক বিভিন্ন রাজ্যের সীমানায় দাঁড়িয়ে রয়েছে, কারণ তারা টোল ট্যাক্স দিতে পারছে না। আম জনতার কথা ভেবে মোদী সরকারকেও আরও একবার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার বিনীত প্রস্তাব, সাধারণ মানুষের উপর এমন আঘাত নামিয়ে আনবেন না। দিল্লি থেকে 2000 কিলোমিটার দূরে বসে দিনভর এভাবেই নোট বিতর্কের ভরকেন্দ্রে রইলেন তৃণমূল সুপ্রিমো। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।